আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের ব্যাকআপ রাখতে পারি ম্যানুয়ালি সি প্যানেলের মাধ্যমে। তো শুরু করছি আজকের ভিডিও। সর্বপ্রথম আমরা আমাদের সি প্যানেলে লগ ইন করে নিব। সি প্যানেলে লগ ইন করার পরে আমরা আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ম্যানেজারে যাব। সফটওয়্যার ক্লাসে যাওয়ার পরে আমরা জাস্ট আমাদের সফটওয়্যার ক্লাসের যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এনশিওর করব আমাদের ডাটাবেস ডিটেইলসটা, যে আমাদের ডাটাবেজের নাম কি। আমাদের ডাটাবেজের ইউজার নেম হচ্ছে WP686 আর আমাদের ডাটাবেজের ইউজার হচ্ছে ডাটাবেজের ইউজার হচ্ছে WP686। আচ্ছা, আমরা এটা এনশিওর হলাম। এখন আমরা আবার আমাদের সি প্যানেলের টুলসে যাব। টুলসে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমাদের পাবলিক HTML যেখানে আছে, আমাদের ডাটাগুলো যেখানে আছে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে যে লোকেশনে, এই লোকেশনে আমরা জাস্ট এখানে সিলেক্ট অল ক্লিক করব। সিলেক্ট অল ক্লিক করার পরে আমরা এটাকে কম্প্রেস করব। এখানে কয়েকটা অপশন আছে, এর মধ্যে আমরা জিপ ফাইলটা সিলেক্ট করব। জিপ ফাইলটা সিলেক্ট করে আমরা কম্প্রেস ফাইলে ক্লিক করব। ক্লিক করলে এটা কম্প্রেস হবে অটোমেটিক্যালি। অনেকগুলো অপশন আছে, আপনি আপনাদের সুবিধা মতো করবেন। তো এখানে জিপ আছে, টার আছে, দুইটা অপশনই ভালো, বাট আপনারা আপনাদের জিপটা বেস্ট আর কি। তো জিপ করার পরে এখানে আপনাদের যে প্রথম যে ফোল্ডারটা থাকবে এই ফোল্ডারের নাম অনুযায়ী আপনাদের জিপ ফাইলের নাম হবে। মানে এখানে প্রথম যে উপরে যে ফোল্ডারটা থাকবে সেটা CGI বিন হতে পারে, WP অ্যাডমিন হতে পারে, যেটাই হোক আপনাদের ওই নামে আপনাদের জিপ ফাইলটি হবে। তো এই জিপ ফাইলটি হওয়ার পরে আমি জাস্ট এই জিপ ফাইলটিকে ডাউনলোড করব। এই জিপ ফাইলটিকে সিলেক্ট করে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করব, তাহলে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এটা ডাউনলোড হোক। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের অন্য ট্যাবে যাব। আমরা আমাদের টুলসে যাব এগেইন। তো টুলসে যাওয়ার পরে আমরা যাব আমাদের PHP মাই অ্যাডমিনে যাওয়ার পরে আমাদের ডাটাবেসটা আমাদের সিলেক্ট করতে হবে। যেহেতু আমার এখানে একটাই ডাটাবেস আছে তাই আমি আমাদের এই ডাটাবেসটাই সিলেক্ট করলাম। তবে আপনাদের সুবিধার জন্য আমি দেখাই দিয়েছিলাম প্রথমেই যে আপনাদের ডাটাবেসের নামটা আপনারা কীভাবে খুঁজে বের করবেন যদি আপনাদের একাধিক ওয়েবসাইট থাকে বা সাবডোমেইন থাকে। সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করে জাস্ট নিচে গিয়ে ডাটাবেস ডিটেলসে গেলেই আপনারা আপনাদের ডাটাবেসের নাম পেয়ে যাবেন। আচ্ছা, তো আপনারা এখানে অনেকগুলো নাম থাকতে পারে, আপনারা এখান থেকে আপনাদের ডাটাবেসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে যেমন আছে বাই ডিফল্ট SQL আপনি জাস্ট যেভাবে আছে সেভাবেই থাকবে। এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের ডাটাবেসটা এক্সপোর্ট হয়ে যাবে। তো জাস্ট এখানে এক্সপোর্ট হয়েছে ডাটাবেস, এখানে সাসপেন্সে দেখাচ্ছে, আমি জাস্ট ডাউনলোড রাখছি। ডাউনলোড হয়েছে। ওকে, আমাদের যে জিপ ফাইলটা আছে ওটা এখনও ডাউনলোড হচ্ছে, এটা। তো মোটামুটি এখানে আমাদের প্রায় কাজ শেষ। আপনাদের মেইনলি দরকার হচ্ছে এই জিপ ফাইলটি যেটা আপনি ব্যাকআপ রাখছেন এবং আপনাদের যে PHP মাই অ্যাডমিনের যে ডাটাবেস আছে ডাটাবেসটা, এই দুটো ব্যাকআপ রাখার পরে আপনারা জাস্ট একটু ডাউনলোড হোক। আমি ডাউনলোড করলে আমি দেখাচ্ছি। আমি আপাতত স্কিপ করছি এই বিষয়টা। তো আমাদের ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের জিপ ফাইল এবং SQL ফাইল দুইটি ফাইলই ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের ব্যাকআপ মোটামুটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলেই আমাদের ব্যাকআপটি যে কোনো ডোমেইন নেমে বা যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে আমরা রিস্টোর করতে পারবো। তো আজকের প্রথম পার্ট ছিল ভিডিওটি। আমরা দ্বিতীয় পার্ট বা নেক্সট পার্টে আমরা দেখব আমরা কিভাবে যে ব্যাকআপকৃত ফাইলটি আছে এটাকে আমরা নতুন একটি ডোমেইনে বা নতুন একটি সাবডোমেইনে আমরা রিস্টোর করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।